হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। বাবার বাড়িতে আসলাম প্রায় এক সপ্তাহ হয়ে গেল। বেড়াতে আসলে আমার ভিডিও করতে একদমই ভালো লাগে না, আর ওই রকম মনেও থাকে না। গ্রামে প্রচুর শীত, তাই বাসা থেকে খুব বেশি একটা বের হওয়াও হয় নাই। আর দেখতে দেখতে দিনগুলো কিভাবে যে চলে গেল বুঝতেই পারলাম না। কালকেই চলে যাব ঢাকায়। আজকে আয়নের বাবা নিতে চলে আসছে। আমাদের আগে থেকেই রেডি হয়ে থাকতে বলেছিল। আজকে আমাদের কোথায় যেন ঘুরতে নিয়ে যাবে, যেহেতু ওইরকম ভাবে বাসা থেকে বের হতে পারি না। আর একথা শুনে আমি তো খুশিতে একদম রেডি হয়ে গেছি। আর আজকে ঠান্ডাটা একটু কম ছিল। প্রতিদিন এত ঠান্ডা, এত কুয়াশা থাকে যে মনই চায় না ঘর থেকে বের হই। আর ঢাকার চাইতে দেশের শীতটা অনেক বেশি। ঢাকায় তো ওইরকম শীত ছিলই না, তো হঠাৎ করে দেশে গিয়ে দেখি অনেক শীত। আর এরই মধ্যে আমার ঠান্ডা কাশি একদম নাজেহাল অবস্থা হয়ে গেছে। আচ্ছা, আজকে কোথায় যাচ্ছি সেটা পরে বলছি। যেহেতু আমাদের বাসা বিক্রমপুরে, তো আমরা ইসাপুরা থেকে একটা অটো নিয়ে সোজা চলে আসছি শ্রীনগর সনবাড়ি। এখান থেকে অটো চেঞ্জ করে আরেকটা অটো নিয়ে সোজা চলে যাচ্ছি মাওয়া। অনেকদিন আগে আয়ানের বাবাকে বলেছিলাম মাওয়া যাব ঘুরতে, যেহেতু আমাদের বাসা থেকে মাওয়া খুবই কাছে, কিন্তু সময় স্বল্পতার কারণে কোথাও যাওয়া হয়ে ওঠে না। কারণ আমরা দেশে গেলে খুব বেশি থাকা হয় না, যে কয়দিনই থাকি দেখতে দেখতে দিন চলে যায়। দেখতে দেখতে চলে আসলাম মাওয়ার মধ্যে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট লিফ লাউঞ্জে। এখানে এসে এতটা ভালো লাগছিল বাইরে থেকে দেখতে, মনে হচ্ছিল দেশের বাহিরে কোথাও ঘুরতে চলে আসছি। আমার তো প্রথম দর্শনে মনে হচ্ছিল দেশের বাইরে কোনো রেস্টুরেন্টে চলে আসছি। আমার ভেতরে ঢুকেই মনটা একদম ভালো হয়ে গেল। এমনিতেই আমার গাছ খুব পছন্দ। খুব ন্যাচারাল একটি এনভায়রনমেন্টে এই রেস্টুরেন্টটি তৈরি করা হয়েছে। এই রেস্টুরেন্টের ইন্টেরিয়র ডিজাইনটা অসম্ভব সুন্দর। আমরা যেদিন গিয়েছিলাম ওই দিন শুক্রবার ছিল। আমাদেরকে এখানে রেখে আয়ানের বাবা চলে গিয়েছিল নামাজ পড়তে। তো বেশ কিছুক্ষণ আয়ান আর আমি একটু ঘোরাঘুরি করলাম। গ্রাউন্ড ফ্লোরটা এত সুন্দর, গাছপালা লতা পাতায় অনেক সুন্দর লাগছিল। আর এই রেস্টুরেন্টের মূল আকর্ষণই ছিল গাছ। তারপর আয়নার বাবা নামাজ পড়ে চলে আসছে। গ্রাউন্ড ফ্লোরটা আমরা ঘুরে দেখতেছিলাম, খুবই ভালো লাগছিল। এখানে হাঁটার জন্য ওয়াকওয়েও ছিল। এখন যেহেতু দুপুরবেলা, তাই ওই রকম মানুষজনও ছিল না। তো অনেক মানুষই ছবি তোলার জন্য আসছিল। রেস্টুরেন্টটা এত ক্লিন ছিল, একদম বিদেশ বিদেশ ভাইব দিচ্ছিল। আর একটু ময়লা হলেই সাথে সাথেই পরিষ্কার করে দিচ্ছিল। তো আমি মাস্ক পরা ছিলাম, তারপরে তো মাস্কটা খুলে নিলাম। এখন আমরা আস্তে আস্তে একদম উপরে চলে যাচ্ছি। যেহেতু আমরা আজকে লাঞ্চ করব, তাই একটু আগেই চলে আসছি। এখানে সন্ধ্যাবেলা আসলে বা বিকেলের দিকে আসলে বেশি ভালো হয়। লাইটিং থাকলে আর কি খুব সুন্দর লাগে। তো আমি চিন্তা করছি একদম সন্ধ্যার পরেই বের হব এখান থেকে। রাতের বেলা বেশি সুন্দর লাগে, এই জন্য আমি রাতে কিছু ছবি টবি তুলবো, তারপর যাব। এখন আমরা পুরো রেস্টুরেন্টটা ঘুরে ঘুরে দেখব, যেহেতু লাঞ্চ করতে অনেকটা টাইম লাগবে আরো। এই তো চলে আসলাম একদম টপ ফ্লোরে। তারপর এখানে উঠতে উঠতে অনেক ছবি তুললাম। মূলত এখানে ফটোগ্রাফির জন্য পারফেক্ট একটি জায়গা। টপ ফ্লোর থেকে রেস্টুরেন্টটা খুবই সুন্দর লাগছিল। যেহেতু দুপুরবেলা বাইরে রোদ ছিল, তাই ভিডিওতে ওইরকম ভাবে বোঝা যাচ্ছিল না। এখানে বসার জন্য কোনো চেয়ার ছিল না, কারণ এখানে মূলত ছবি তোলার জন্যই। চেয়ার রাখলে ওইরকম দাঁড়িয়ে ছবি তোলার মতো জায়গা থাকবে না, সেই জন্য। এখন আমরা হাঁটি হাঁটি পা করে সেকেন্ড ফ্লোরে চলে আসলাম, কারণ অনেকটা সময় চলে গিয়েছে। এখন আমরা লাঞ্চ করব। আমরা আজকে রুমের ভিতরে বসবো না, রুমের বাইরে কোনো এক নিরিবিলি পরিবেশে বসবো, যেখান থেকে বাহিরের সৌন্দর্য উপভোগ করা যায়। আমাদের মনের মতো একটা স্পেস পেয়ে গেলাম। যেহেতু দুপুরবেলা লোকজনের সংখ্যা খুবই কম ছিল, এখানের পরিবেশটা এতই সুন্দর ছিল যে মনে হচ্ছিল খাবার না খেয়ে এখানে বসে থাকি। এখানে কিছু বাবুই পাখির বাসা দেয়া ছিল, তো পাখিগুলো এসে এখানে কিচিরমিচির করায় আরো বেশি ভালো লাগছিল। আয়নের বাবা ফুড মেনু নিয়ে আমাকে জিজ্ঞেস করতেছিল যে কি খাবো। যেহেতু মাওয়া আসছি, অবশ্যই ইলিশ মাছ খাবো। তারপরেই তো আমি এটা দেখিয়ে দিলাম। আমরা এই প্ল্যাটারটাই নিয়েছি, বাট দুইজনের জন্য নিয়েছি। আর আয়ানের জন্য নিয়েছি বিফ মেজবানি পোলাও। আর এটা আয়ানের পছন্দতেই নেওয়া,
কারণ আয়ান মাছের চাইতে মাংসই বেশি পছন্দ করে। এই হিলসা কম্বোর মধ্যে হচ্ছে ইলিশ মাছের লেজ ভর্তা, বেগুন ভাজা আর মুগ ডাল, সাথে ইলিশ মাছ ভাজা অথবা সরিষা ইলিশ নিতে হবে। তো আমরা দুজনের জন্য 2 পদই নিয়েছিলাম, কারণ আমার ইলিশ মাছ ভাজা পছন্দ আর আয়নের বাবার হচ্ছে সরিষা ইলিশ, আর সাথে ছিল হচ্ছে সালাদ। আর এই তো এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। খাবারের মান ও পরিবেশন ওভারঅল সবকিছুই ভালো ছিল, তবে অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় খাবারের প্রাইসটা অনেক বেশি ছিল। যেহেতু এই রেস্টুরেন্টটা নতুন করা হয়েছে আর অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে, তো তার জন্য হচ্ছে খাবারের প্রাইসটা একটু বেশি রাখে। আয়ান হচ্ছে নিজের হাতে খেতে চায় না, আজকে নিজের ইচ্ছাই হচ্ছে হাত দিয়ে খাচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে নিচে নেমে যাচ্ছি, কারণ নিচে গিয়ে আমরা এখন ছবি তুলবো। আর আরেকটু পরে হচ্ছে একটু সন্ধ্যা হয়ে আসলে তখন আবার উপরে উঠে হচ্ছে একটু ভিডিও করব। আমি সাজেস্ট করব এখানে বিকেলের দিকে যাওয়ার জন্য, কারণ সন্ধ্যার পরে লাইটিং এর জন্য আরো বেশি আকর্ষণীয় লাগে। আয়ান বলতেছিল এখানে ওর কয়েকটা ছবি তুলে দিতে, এই জায়গাটা ওর খুবই ভালো লেগেছে। তো দেখেন একা একা গিয়ে কি পোজ দিয়ে দাঁড়িয়ে গেছে ছবি তোলার জন্য। এখানে যে ওয়াটার ফাউন্টেন আছে এটা রাত্রেবেলা হচ্ছে লাইট জ্বলে, আমি দেখেছিলাম অন্য একটা ভিডিওতে, তখন খুবই সুন্দর লেগেছিল। এখন যেহেতু বিকেল বেলা, এখনো তত একটা খারাপ লাগছে না, আমার কাছে তো ভালোই লাগছে। এখানে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু ছবি তোলা নিয়ে ব্যস্ত, ভাবলাম আমিও কয়েকটা ছবি তুলে নেই। আয়ানের বাবা বলতেছিল আয়ান আর আমাকে যেতে, আমাদের দুজনের ছবি তুলে দেবে, আর এখান থেকে হচ্ছে বেশি সুন্দর আসে ছবিটা, এই জন্য তো আয়ানকে ডেকে নিয়ে আমি যাচ্ছিলাম। আর এখানে গিয়ে এই শীতের বিকেলে আমি একদম পুরাই ভিজে গিয়েছি, কারণ পানির যে ছিটাফোঁটা আসতেছিল, আমার বোরকা এক সাইড পুরোটাই ভিজে গিয়েছিল। ভিজে যাওয়ার পরেও আমি হচ্ছে তারপরে দাঁড়িয়েই ছিলাম, কিন্তু আয়ান সাথে সাথেই চলে গেছে, কারণ ও হচ্ছে ওরও এক পাশ ভিজে গিয়েছিল। তবে এখানে যে ছবিগুলো উঠিয়েছিলাম সেগুলো মাশাআল্লাহ খুবই সুন্দর আসছে। মাগরিবের আজান দিয়ে দিবে, তারপরও কতটা ফর্সা এখনো বোঝাই যাচ্ছে না, যেন সন্ধ্যা হয়ে আসছে। আমরা আবার উপরে উঠে গেলাম, কারণ রাতের ভিউটা দেখার জন্য। তো বেলা গড়াচ্ছিল, তো আরও বেশি সুন্দর লাগছিল। তো যাই হোক, আমাদের আর বেশিক্ষণ অপেক্ষা করা হবে না, কারণ আমাদের হচ্ছে যেহেতু শীতের দিন, তো গাড়ি দিয়ে যেতে গেলে হচ্ছে অনেক বাতাস লাগবে। আমার এমনিতেই প্রচুর ঠান্ডা লেগে গেছে দেশে এসে। তো যাই হোক, এখন হচ্ছে আমরা চলে যাব। যাই হোক, আমরা হচ্ছে এখন চলে যাব। কোথাও গেলে এতটা সময় কখনোই থাকা হয় না, তো আজকে ভালো লাগলো, তাই অনেকক্ষণই এখানে থাকলাম। আমরা এখন বের হয়ে যাব। অনেক মানুষই হচ্ছে এখন আসলো, আর ওনারাই হচ্ছে খুব ভালো কাজ করছে। আমি নেক্সট টাইম গেলে অবশ্য বিকেলে যাওয়ার ট্রাই করব। আমরা যখন বের হয়ে যাব তখন মাগরিবের আজান দিয়ে দিছে। তখন অনেকগুলো পাখি এসে জড়ো হয়ে গিয়েছিল গাছের উপরে। যেহেতু এখানে অনেক গাছ, তাই পাখিও অনেকগুলোই ছিল। সচরাচর এত পাখি একসাথে দেখা যায় না। এখানে হচ্ছে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম, তো দেখতে পাচ্ছেন কত পাখি, আমার কাছে তো খুবই ভালো লাগলো। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।